আজ কথা বলবো আমার শাশুড়ি মাকে নিয়ে। হ্যালো, আমি বৃষ্টি। এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? তো বিয়ে হওয়ার পর এই শাশুড়ি মা, এই মানুষটা আমায় সমস্ত কিছুতে সাপোর্ট করে। আমি গ্রাম থেকে আজ এসেছি, দেখুন আমার জন্য কত কিছু দিয়ে দিয়েছে নিজের মায়ের মতো। এই যে এখানে হচ্ছে লাউয়ের পাতা, একদম তরতাজা, অনেকগুলো তুলে দিয়েছে, কারণ আমি হচ্ছে পছন্দ করি। এখানে হচ্ছে লাউ দিয়েছে একটা, মানে নিজের মায়ের মতো সব কিছু হচ্ছে দিয়ে দিয়েছে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে চাউল আছে, কিছু চাউল দিয়ে দিয়েছে। আমি আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। তার সাথে আমি একদম ফ্রি বান্ধবীর মতো। এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছে কিছু। আমি শাকভাজির সাথে শুকনো মরিচ পছন্দ করার জন্য শুকনো মরিচ দিছে। আবার হচ্ছে এদিকে জমির হচ্ছে কি বলে রসুনের পাতা দিয়ে দিয়েছে, মানে এটা বেটে খাওয়ার জন্য। রসুনের পাতা কিন্তু ভর্তা অনেক মজা লাগে, ভর্তা করে খাওয়ার জন্য দিয়েছে। আর এখানে দিয়েছে পেঁয়াজ, জমি থেকে পেঁয়াজ নিয়ে এসেছিলো, সেই পেঁয়াজগুলো কেটে দিয়েছে। আবার তাদের সয়াবিন তেল প্রায় শেষের দিকে, তারপরে বোতলে করে ঢেলে দিয়েছে, আচ্ছা তুমি গিয়ে আগে রান্না করে খাও, তারপরে আবার কিনো। আবার এখানে হচ্ছে একটা ফুলকপি, একদম তরতাজা। গ্রামের সব কিছু কিন্তু অনেক ফ্রেশ থাকে, তরতাজা। শহরে কিন্তু এরকম পাই না। তারপরে এদিকে হচ্ছে এই কৌটাতে কি করছে, মানে লিকুইড যে ভীম আছে ওইটাও দিয়ে দিছে একটুখানি, যে কয়েকদিন ওইটা দিয়ে থালা বাসন মাজো, তারপরে কিনো। আলু দিয়ে দিয়েছে, টমেটো। আর এটা হচ্ছে কলাই শাক, এটা হচ্ছে বেশি স্পেশাল, মানে আমি অনেক পছন্দ করি কলাই শাক। তো আমি গ্রামে মানে শাশুড়ির কাছে যখন গিয়েছিলাম, বলছিলাম যে আম্মু হচ্ছে এদিকে কলাই শাক হয় না। পরে মানে দুপুরের দিকে বলছি, বিকালবেলায় হচ্ছে নিয়ে আসছে, কোথা থেকে জোগাড় করে নিয়ে আসছে। পরে আমি আবার হচ্ছে এত কুচি করে কাটতে পারি না, আবার এত কুচি করেও হচ্ছে কেটে দিয়েছে। এটা হচ্ছে আমার নানি শাশুড়ি কেটে দিয়েছে আর কি। আম্মু বলছে যে ও একদম কুচি করে কাটতে পারে না, কুচি করে কেটে দাও। আবার এখানে ডিম দিয়ে দিছে। মানে কি বলবো, নিজের মায়ের মতোই। সবাই চায় এরকম শাশুড়ি মা। আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসি, এর একটা মাত্র ননদ আমার, তাকেও অনেক ভালোবাসি। আর এখানে হচ্ছে মাছ, কাঁচা মাছ দিয়ে দিছে কিছু, যে রান্না করে খেয়েও। সবাই দোয়া করবেন যে আমার শাশুড়ির সাথে যেন এরকম সারা জীবন থাকতে পারে। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছে দুইটা, যে পরে হচ্ছে মানে বেলা তুমি ভর্তা করে খেও, সাথে হচ্ছে শুকনা মরিচ হচ্ছে ভেজে সেটা আবার ওইরকম করে মানে ভর্তা বানিয়ে দিয়েছে, যাতে বেশি সময় না লাগে। আমি এবার ডিউটি করি, তো জব করি, তো যাতে আমার বেশি সময় না লাগে আর কি। আবার এদিকে ভাত দিয়ে দিয়েছে। সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে ভাত রান্না শেষ। এখানে মুরগির গোশ আছে, খেয়েছে, আর কিছুটা এখানে আছে, তো মুরগির গোশ দিয়ে দিয়েছে। তারপরে ভাত রান্না, যাতে আমি এসে আর মানে ডিউটিতে যাব যেহেতু, আর রান্না করতে না হয়। আমার মন থেকে আমার শাশুড়ির জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, সে যেন অনেক বছর বেঁচে থাকে, কারণ সে ছাড়া আমি হচ্ছে একদম একা হয়ে যাব। তাকে আমি অনেক ভালোবাসি, ওই মানুষটাকে। সে আমার সব কিছুতে সাপোর্ট করে, যেমন আমার জামা কাপড় পরা থেকে আমার সাজগোজ, ঘুরে বেড়ানো, সমস্ত কিছুতেই উনি আমার বিগ সাপোর্টার। স্বামীর কাছ থেকে যে না পাওয়া সাপোর্টগুলো ওই মানুষটা আমায় পূরণ করে দেয়। তাই আমি আমার শাশুড়িকে মানে নিজের মায়ের থেকে কম ভাবি না, মানে নিজের মায়ের মতোই ভালোবাসি। আর সেও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা শাশুড়ি বৌমা যেন সারাটা জীবন এভাবেই থাকতে পারি। বিয়ের পর থেকে এত বছর ইনশাল্লাহ সুখেই আছি তার সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।